এখন তাদের ফিরিস্তি বাইরেইতেছে শেখ হাসিনা কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, তার ছেলে জয় কত লক্ষ লক্ষ কোটি টাকা, পুতুল, তার বোন রেহানা, সব কিছু বাইরে দিতেছে। আসলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। 15ই আগস্ট যে তার পিতা মাতা ভাই বোন সহ সবচেয়ে মারা গেল, কেন গেল সেটা কোনোদিন চর্চা করে না। শানে নজরুল কি, ব্যাকগ্রাউন্ড কি, কেন বাংলাদেশের মানুষরাই তাকে মারল, কারণ কি, ওখান থেকে সে শিক্ষা গ্রহণ করে নেয়। ও হাদা ইবরাতুল লিল আলবাব, যারা জ্ঞানী তারা শিক্ষা গ্রহণ করে, কিন্তু শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করে নেয়। এবং আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রাইম মিনিস্টার সহ মন্ত্রিপরিষদ সহ 300 সাংসদ এমপি সহ আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা পাতি নেতা ছিল সব ভাগছে। কোথায়? ভারত আশ্রয় দিয়েছে। তাহলে দেখা গেল ভারতই এটার সব কিছু মূল, সব কিছু সেই করতেছে। এখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের দায়িত্ব কি? পিছন থেকে শিক্ষা গ্রহণ করা। যারা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা করছেন, কিন্তু আপনারা দেখছেন যে আপনার সরকাররা কি করছে। সেহেতু যারা আওয়ামী লীগ করছেন, বাংলাদেশের জমিনে 92% শতকরা 92% মুসলমানের দেশ, এদেশে আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতি চলবে কি কোরআন হাদিস অনুযায়ী না মানুষ রচিত আইন অনুযায়ী? আপনি আগে বলেন কোরআন হাদিস অনুযায়ী না মানুষ রচিত আইন অনুযায়ী? যদি মানুষ রচিত আইন হয় তাহলে আপনারা আওয়ামী লীগ করেন, আপনারা বিএনপি করেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? কেরামুন কাতিবিন, 2 ফেরেশতা আছে না নাই? তাহলে যদি থাকে, এই যে অপকর্মগুলো করলো তা আমরাও তো সাপোর্ট করছি। কিভাবে? ভোট হয় না ধরলাম, 14, 18, 24 ভোট হয় না, কিন্তু তারপরেও তো আমাদের ছেলেপেলেরাই, আমাদের লোকজনরাই, এই প্রশাসনের লোক সহ সব জায়গায় তারা এই হাসিনার পিছনে থেকে তার অপকর্মগুলাকে সাপোর্ট করে গেছে। কি করছে কি করে না? তাহলে এখানে আমাদের ভূমিকা আছে না? এখানে আমরাও দায়ী। এখানে যখন জঙ্গলে আগুন লাগে তখন কিন্তু কাঁচা পাকা সবই পড়ে। এই অবস্থা আমাদের দেশের হয়েছে। আমরা সবাই কিন্তু নির্যাতিত, বঞ্চিত, বৈষম্য শিকার হয়েছি। এখন যদি চান, আপনারা দেখছেন 19 দফা, 18 দফা, 6 দফা, সোনার বাংলা, সবুজ বাংলা সবই দেখছি আমরা। এবার একটু আমরা সবাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ মদিনায় যাই দেখেন। মদিনার জীবন আমাদের বাংলাদেশে অনেকে দাওয়াতি কাজ করে, কিন্তু মদিনার 10 বছরের দাঁত ভাঙ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার দাঁত শহীদ হয়েছিল, মাথা থেকে রক্ত পড়েছিল তায়েফের ময়দানে, তিনি মাইর খাইলেন এই দিন প্রচার করার জন্য। ইসলামী স্টেট কায়েম করলেন মদিনায় যাইয়া, সেনাবাহিনী প্রধান হলেন, উহুদের ময়দানে দান শহীদ হলো, লুটে পড়ে গেল। এই কথা আমাদের অনেক ভাইরা ইসলামপন্থী বা অনেকে দিনই কাজ করি, কিন্তু এই কথা এরা বলে না, মদিনার জীবনের কথা বলে না। খালি আপনার 13 বছরের মক্কার জীবনের দাওয়াত দাওয়াত দাওয়াত। আচ্ছা, দাওয়াত দিয়ে সব মানুষ হিদায়াত হবে? বলে হিদায়াত হবে? হিদায়াত হলে আল্লাহ কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস আল কতলু বিল কতল ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবাউ বিল মারুফ। তাহলে কিসাসের কথা, খুনের পরিবর্তে খুন। আল্লাহ কেন এই আয়াতটা বলেছে? আল্লাহ জানে যে আমার বান্দাদের ভিতরে কিছু আছে, পশু উলাইকা কাল আরহাবে বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর তোলের চেয়ে খারাপ। এগুলো বিধান লাগবে, কতল করা লাগবে, এগুলো প্রায় ছাড়া কোনো উপায় নাই। এগুলো দাওয়াতে ফিরবে না, এইটা দলিল। যেই সমস্ত এই ধরনের ইসলামদায়ী লোকেরা বলে যে দাওয়াত দিয়ে সব হেদায়েত হবে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে মারতে হবে প্রয়োজনে, আপনাকে লড়তে হবে প্রয়োজনে, আপনার শক্তি দ্বারা এই অপকর্মকে ফিরাতে হবে। পরশুদিন আমাদের এই কদমতলীতে, ওখানে ওরা বিশাল ডেক পার্টি করছে, যত বলে কেউ শুনি না। শত শতে আমাদের মুসলিম ভাইরা, তাওহীদি জনতা যাইয়া প্রায় 1000-এর উপরে যাই সব পিটাইয়া নিস্তেনাবুদ করে সব ধ্বংস করে দিচ্ছে। উলঙ্গ মহিলা প্রায় 25 জন ছিল। এই যে কালকার ফজলুল মাদ্রাসায় আমরা প্রোগ্রাম করছি সবকে, সেখানে সব পিটিয়ে লড়াইছে। এগুলো এমনি যায়?